টাকার অভাবে অন্যের কাছে লিফট চাইতেন বলিউড স্টার অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। তবে বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভালো ফ্যাশন সেন্সের কারণে লাইমলাইটে থাকেন। আভিজাত্য আর রুচির মেলবন্ধনে তার সাজ পোশাক সবসময়ই প্রশংসনীয় এবং নজর কাড়া। তবে এই অভিনেত্রী একসময় তার কাজের জন্য পেতেন মোটে 3000 ভারতীয় রুপি। ক্যারিয়ারের শুরুটা ছিল ক্যামেরার পেছনে, তখনও ঝলমলে আলোর ফোয়ারা এসে লাগেনি গায়ে। নির্মাতা সঞ্জয় লীলা বানসালি অভিনেত্রীকে কাজ শেখার সুযোগ করে দিয়েছিলেন মাত্র। বাবা অনিলও তাই চেয়েছিলেন মেয়ে হাতে কলমে কাজ শিখুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তখন কাজের পারিশ্রমিক হিসেবে সোনমকে মাত্র 3000 ভারতীয় রুপি দিতেন এই নির্মাতা। অনিল কাপুর চেয়েছিলেন মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সে কারণেই বাড়ি থেকে কোনো পকেট মানি দেওয়া হতো না তাকে। বাবা মায়ের বিলাসবহুল গাড়িও পেতেন না যাতায়াতের জন্য। সামান্য এই পারিশ্রমিক দিয়ে অটো করে বাড়ি ফেরা সম্ভব হতো না, সে কারণেই লিফট চাইতেন অন্যদের কাছে। এই গল্পে পরিবর্তন আসে সাওয়ারিয়া সিনেমা থেকে। নায়িকার চরিত্রে সোনমকে কাস্ট করেছিলেন বানসালি। অভিনেত্রীর বিপরীতে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখান থেকেই ঝলমলে দুনিয়াতে নিজেদের জায়গা তৈরি করে নেন এই জুটি। রাজু আহমেদ, কালবেলা।